আমি ভাষণ শেষ করে সকলকে নমস্কার জানিয়ে বসে পড়লাম। সঙ্গে সঙ্গে দেখলাম সেই দুজন পণ্ডিত উঠে পড়লেন। তাঁরা যে আমার উপর বিলক্ষণ রুষ্ট হয়েছেন তাঁদের হাবভাবেই তা বুঝতে পারলাম। তুরিয়জি তাঁদেরকে বললেন, और थोड़ा बैठ जाइए, अभी राखी माई की भजन होगा। तारा यही बोले चले गेलेन, वो हम लोग अपना कोठी में बैठकर सुनूंगा। तुरियोजी हंसते हंसते अमर दिके ताकिए बोलेन, आपका कोई कसूर नहीं हुआ। पंडित पहले आपको ठुक्कर मारा, ये बंगाली है, वो उड़िया है, ये मछलीखोर है, वो छातूखोर है। ऐसा सवाल बहुत गंदा चीज है। এইবার তাঁর ইঙ্গিতে তাঁর রাখিমা তানপুরা নিয়ে ভজন আরম্ভ করলেন। তিনি সুরের ইন্দ্রজাল রচনা করে মধুর কণ্ঠে গাইতে লাগলেন। त्याज मन हरि विमुखन को संग, जाके संग कुमति उपजत, हई करत भजन में हंग। कागही क्या है कपूर चुनाए, स्वान नहाए गंग। खर को क्या है अर्घ जालेपन, मरकट भूषण अंग। सुमति सुसंगति तीना ही, न भवेत पियत विषय रस भंग। सूरदास प्रभुकारी कमरिया, चढ़त न दूजा रंग। অর্থাৎ হে মন, যে লোক হরি সেবায় বিমুখ তার সংসর্গ পরিত্যাগ করো, কারণ তার সঙ্গদোষে কুপ্রবৃত্তির উৎপত্তি হয় এবং ভজন নষ্ট হয়ে যায়। কাককে যদি কর্পূর ভোজন করানো হয় আর কুকুরকে যদি গঙ্গা স্নান করানো যায় তাহলেই বা কি হবে? গর্ধবের গায়ে গন্ধদ্রব্য লেপন করলেই বা কি, আর মর্কটের অঙ্গে অলঙ্কার পরালেই বা কি? সুমতি ও সৎসঙ্গ তাদের ভালো লাগে না। তারা বিষয় রস রূপ সিদ্ধি পান করে বুঁদ হয়ে থাকে। সুরদাস বলছে, প্রভু হরি বিমুখ ব্যক্তি কৃষ্ণ বর্ণ কম্বল স্বরূপ, তাকে অন্য বর্ণ করা যায় না, অর্থাৎ তাকে কিছুতেই হরি ভক্ত করতে পারা যায় না। আকাশে চতুর্দশীর চাঁদ, চাঁদের হাসির যেন বান ডেকেছে আকাশে। বিন্ধ্য পর্বতের কোলে এই মনোরম নির্জন পরিবেশে জ্যোৎস্না প্লাবিত বাতাবরণ সুরলোকের মায়াজাল সৃষ্টি করেছে। আমরা শ্রোতারা যেন ক্রমেই হারিয়ে যাচ্ছি কোথাও। গায়িকার বয়স বড়জোর 30 বা 32 হবে। গলায় রুদ্রাক্ষের মালা, কপালে চন্দন তিলক। তার ভাববিহল অশ্রুসিক্ত নয়নে জলের ধারা গড়িয়ে পড়ছে। তিনি প্রথম গানটি শেষ করেই তানপুরাতে মধুর ঝঙ্কার তুলে আর একটি গান ধরলেন। तब गुण क्या जगत गुरो, जौ पाप करम ना नासे। सिंह शरण क्यों जाइए, जौ जम्बुक गरासे। एक बूंद के कारण चातक नित दुख पावे। प्राण गए सागर मिले, फिर कौन काम में आवे। मैं नहीं प्रभु हो नहीं, कुछ अहे नहीं मेरा। अवसर लाज रख ले मधुदासी तुमरा। যদি পাপ কর্মের নাশই না হয় তবে হে জগৎগুরু তোমার মহিমা কি? যদি জম্বুকেই গ্রাস করে তবে সিংহের শরণ কেন নিয়েছি? এক বিন্দু জলের জন্য চাতকী নিরন্তর কষ্ট পাচ্ছে। এইভাবে যদি প্রাণ বিয়োগ হয় আর পরে যদি সাগরও মেলে তখন তাতে আর কোনো কাজে দেবে না। আমি কিছু নই, আমারও কিছু নেই হে প্রভু। আমার বলতে একমাত্র তুমিই আছো। আমাকে এই দুঃখ ও লজ্জা হতে রক্ষা করো। মধু তোমারই, এ দাসী তোমারই। গায়িকা গানের প্রত্যেকটি কলি ঘুরিয়ে ফিরিয়ে এমন দরদ দিয়ে ভক্তি স্নিগ্ধ কণ্ঠে গাইলেন যে তাঁর তানপুরার ঝঙ্কার স্তব্ধ হলেও 5 মিনিট কাল কেউ কোনো কথা বলতে পারলেন না। সকলেরই চোখে জল। অবশেষে তুরিয়জি বাষ্পরুদ্ধ কণ্ঠে উৎসবের সমাপ্তি ঘোষণা করলেন। ডাক্তার বংশীলাল ঘড়ি দেখে বললেন, রাত্রি 10টা। এইবার কয়েকজন ভক্ত আমাকে ঘিরে ধরলেন। তাঁরা ইন্দোর থেকে এসেছেন। তাঁরা প্রস্তাব করলেন, आप हमारा साथ में इंदौर चलिए। उधर लालबाग, मानिकबाग प्रसाद, शीश महल, हुकुम चांद, इंद्रपुरी वगैरह बहुत देखने का लायक चीज है। সেই পিক কণ্ঠী गायिका बोलें, उधर छत्रीबाग में होलकर वंश का बड़ा बड़ा महाराजा के स्मृति मंदिर है। सबसे जो ऊंचा मंदिर मल्हर राव होलकर जी को, सबसे जो छोटा वो है सबसे महिषी देवी अहल्याबाई का। আমি তাদেরকে মিষ্টি করে বুঝিয়ে বললাম, পরিক্রমা করতে বেরিয়েছি, আমি শখের ভ্রমণকারী নই। নিছক ঐতিহাসিক তথ্যানুসন্ধানও আমার লক্ষ্য নয়।
এখান থেকে তট ধরে যেতে যেতে যদি ইন্দোর শহর সামনে পড়ে তাহলে ইন্দোর ও ছত্রিবাগে নিশ্চয়ই যাব, না হলে বিলাস বৈভব বহুল কোনো শহরের কলকারখানা, আধুনিক দোকান পসার, ঐশ্বর্য আড়ম্বর দেখতে আমার কোনো রুচি নেই। গায়িকা বললেন, ঠিক হ্যাঁ, পরিক্রমান্তে এক দফে জায়গা তো। বললাম, তাই বা কি করে বলি? নর্মদা তটে দাঁড়িয়ে হা না কোনো কিছুই বলা উচিত হবে না। নর্মদার কূলে দাঁড়িয়ে কিছু বললে তা পালন করতে হয়। এই হলো পরিক্রমার কঠিন শপথ। তাঁরা নমস্কার বিনিময় করে চলে গেলেন ধর্মশালার দিকে। আমার হাত জড়িয়ে ধরে তুরীয়জি প্রসন্ন চিত্তে ঢুকলেন আশ্রমে। তুরীয়জি তাঁর আশ্রম সেবককে বললেন, কাল সুবে সুবে ভোগ প্রস্তুত করিয়েগা, ইन्होंने ভিক্ষা লেकर যাত্রা করেंगे। রাত্রি অনেক হয়ে গেছিল, তাই আর বৃথা কালক্ষেপ না করে শুয়ে পড়লাম। খুব ভোরেই ঘুম ভেঙেছে। আশ্রমে কাউকে দেখতে পেলাম না, দরজা খোলা। শৌচাদি সেরে আমি নর্মদাতে নামলাম স্নান করতে। স্নান তর্পণ আদি সেরে শ্রী শ্রী মহেশ্বরকে দর্শন করতে চললাম। পথেই তুরীয়ানন্দজির সঙ্গে দেখা হলো। তিনি মহেশ্বরের পূজা করে ফিরছেন। মহেশ্বরের মাথায় জল ঢেলে বন্দনাদি সেরে বেরিয়ে আসতেই ডাক্তার বংশীলালের সঙ্গে দেখা হলো। তিনি আমার সঙ্গে আশ্রম পর্যন্ত এলেন। আশ্রমে এসে বসতেই বংশীলালজি আমাকে জিজ্ঞাসা করলেন, গতকাল আপনি যখন এসে পৌঁছলেন তখন স্নান করে মহেশ্বরের পূজা করতে গেলে আমি আপনার গাঁঠরি আগলে দাঁড়িয়েছিলাম। সেই সময় আপনি বলেছিলেন আপনার গাঁঠরিতে বা ঝোলায় কিছু রুদ্রাক্ষ এবং শিবলিঙ্গ ছাড়া আর কিছু নেই। আপনার সেই কথাতেই জেনেছি আপনার কাছে রুদ্রাক্ষ আছে। আমার বাবাকে বছর 2 আগে এই মহেশ্বরেই জনৈক পরিক্রমাবাসী প্রাচীন মহাত্মা একটি 4মুখী রুদ্রাক্ষ ধারণ করতে বলেছিলেন। তার কাছে 4মুখী রুদ্রাক্ষ ছিল না। সেই থেকে সাধু দেখলেই আমি তার কাছে 4মুখী রুদ্রাক্ষ আছে কিনা খোঁজ করি। আপনার কাছে আছে কি? আমি বললাম, একটু অপেক্ষা করুন, আমি ঝোলা হাতরে দেখি। ঝোলাতে খুঁজতে খুঁজতে একটি 4মুখী রুদ্রাক্ষ হাতে উঠে এলো। আমি রুদ্রাক্ষটি হাতে নিয়ে বললাম, এই রুদ্রাক্ষ দুর্লভ বস্তু। শিবপুরাণের জ্ঞান সংহিতায় 37তম অধ্যায়ে চতুর্মুখী রুদ্রাক্ষের গুণ সম্বন্ধে বলা হয়েছে। চতুর্মুখী তদাজ্ঞেয়া চৌরশ্চান্ধা ভবন্তিহি জলে তু মুচ্যমানা সা মজ্জতি ন তরে দিহ। অর্থাৎ 4মুখী রুদ্রাক্ষ জলে ভাসে না, জলে দিলেই ডুবে যায়। যে ধারণ করে তার ঘরে চোর চুরি করতে এলে চোরের চোখে আঁধি লাগে। সে কোনো মূল্যবান বস্তু চোখে দেখতে পায় না। উনি বললেন, ঠিক বলেছেন। ইন্দোর শহরে আমার বাবা কাপড়ের ব্যবসা করেন। বছর 2 আগে সেই দোকানে গভীর রাত্রে চোর ঢুকে আমাদের যথাসর্বস্ব চুরি করে নিয়ে যায়। সেই আঘাত বাবা এখনো সামলে উঠতে পারেননি। তাই বোধহয় সেই প্রাচীন মহাত্মা বাবাকে এই রুদ্রাক্ষ ধারণ করতে বলেছিলেন। আমি আপনার হাতে এই রুদ্রাক্ষটি দিচ্ছি, তবে আপনাকেও আমার একটা অনুরোধ রাখতে হবে। আমি মণ্ডলেশ্বর হতে মহেশ্বরে আসার পথে মাজনা দাদার নামক গাঁয়ে যেখানে হাট বসে সেখানে মদনলাল বদরি নামক একজন লোকের সঙ্গে দেখা হয়েছিল। তার 5 বছর বয়সের একমাত্র পুত্র 5 মাস ধরে নানা রকম অসুখে ভুগছে। সাদা সিধে পাহাড়ি লোক জড়িবুটি, কবচ, মাদুলি টুকটাক করে যাচ্ছে। অর্থাভাবে কোনো আধুনিক চিকিৎসা করাতে পারছে না। আপনি যদি দয়া করে বাচ্চাটিকে পরীক্ষা করে ঔষধপত্র দিয়ে সুস্থ করে তুলতে পারেন তাহলে আমি বিশেষভাবে বাধিত হব। ডাক্তার বংশীলাল আমার কথা শুনে এক কথায় রাজি। আমাকে সোৎসাহে বলে উঠলেন, আপনি যদি দয়া করে আজ এখানে থেকে যান তাহলে আমি বিকালের মধ্যে মাজনা দাদারে গিয়ে শিশুকে দেখে আপনাকে সব সমাচার জানিয়ে দেব। আমি বললাম, অত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। আপনি রোগীকে ঔষধপত্র দিয়ে নিরাময় করার চেষ্টা করবেন, এইটুকু জেনেই আমি খুশি। ফলাফল মহেশ্বরের হাতে। এই সময় তুরীয়জি জানালেন, ভোজন প্রস্তুত। আমি অন্নপ্রিয় বাঙালি, তাই হয়তো আমার জন্য ভান্ডা সিদ্ধ ও ঘি সহ ভাত তৈরি করা হয়েছে। আমি ভিক্ষা গ্রহণ করে তুরীয়জির কাছ হতে বিদায় নিতে যেতেই তুরীয়জি বললেন, वनवासी कोल भील नर्मदा के किनारे किनारे रहते हैं। पहले ये जंगली कंदमूल, फल तथा मांसों पर ही निर्वाह करते थे। अब तो ये छोटे छोटे गांव बनाकर रहने लगे हैं। ये अब भी तीर और लकड़ी आदि काटने के कुल्हाड़ी भी रखते हैं। ये निशाना लगाने में बड़े दक्ष होते हैं। परिक्रमा काले यात्रियों पर सामान देखते ही
तो उसे लूट लेते हैं। जिन पर कुछ सामान नहीं होता ऐसे साधुओं को खाने के लिए अन्न भी दे देते हैं। पहले तो बहुत ही लूटपाट होती थी, अब तो थोड़ा कम हो गया है, फिर भी लूटपाट तो चलती ही है। माँ नर्मदा आपका भला करे। আমি তুরীয়জিকে নম নারায়ণায় জানিয়ে এগিয়ে চললাম নর্মদার তট ধরে। রাস্তা ভালোই, হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না। ডাক্তার বংশীলাল আমার পেছনে পেছনে কতকটা এগিয়ে দিয়ে গেলেন। আমাকে জানালেন, খলঘাট এখান থেকে বড় জোর 7-8 মাইল হবে। এই পথ ধরে আপনার কোনো কষ্ট হবে না। মাইল 2 যাবার পর হয়তো রাস্তা খারাপ পড়বে। আপনি যদি মাইল খানিক উত্তর পশ্চিমে একটু নর্মদা তট থেকে উপরে উঠে যান তাহলে পাকা রাস্তা পাবেন। ওই রাস্তা গেছে সোজা ইন্দোর শহরের দিকে। ওই রাস্তায় বাস চলে। আমাদের মার্কণ্ডেয় যোগাশ্রমে যেসব ভক্তদেরকে গতকাল সন্ধ্যায় দেখেছিলেন তারা ইন্দোর থেকে বাস রিজার্ভ করেই এখানে এসেছিলেন। আজ ভোরেই ধর্মশালা থেকে তারা বাসে চড়ে ইন্দোরের পথে যাত্রা করেছেন। তবে সেই পথে গেলে রাস্তা ভালো পেলেও নর্মদা কিনার হতে ক্রমশই দূরে চলে যাবেন। নর্মদাকে চোখে চোখে রেখে পরিক্রমা করা সম্ভব হবে না। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললাম, ভালো রাস্তা, পাকা রাস্তার জন্য নর্মদা তট ছেড়ে আমি যাব না। অমরকণ্টক থেকে আসছি। মুন্ড মহারণ্য ও ওঙ্কারের ঝাড়ি, লাখড়াকোট ও সীতাবনের মতো মহাজঙ্গল অতিক্রম করে এসেছি। এখন লক্ষ্য মহাভয়ঙ্কর শুলপানির ঝাড়ি। কাজেই সুখকর পথের লোভে আমি নর্মদা মাতার কোল ছেড়ে অন্য পথে পা বাড়াবো না। এবারে আপনি ফিরে যান। আগামীকাল 27শে ভাদ্র সোমবার। স্মার্ত পণ্ডিতদের মতে এটি শিবের বার। কালী মহেশ্বরকে স্পর্শ করিয়ে আপনি কিংবা আপনার বাবা চারমুখী রুদ্রাক্ষটি ধারণ করবেন। উনি বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আজই কিছুক্ষণ পরেই ঔষধপত্র নিয়ে মাজনা দাদার গ্রামের মদনলাল বদরির ছেলেটিকে আমি দেখতে যাব। পুনরায় তাকে শুক্রিয়া জানিয়ে সামনের দিকে পা বাড়ালাম। কিছু দূর হেঁটে গিয়ে আমি পেছন দিকে একবার তাকালাম। তখনও ডাক্তার দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে হাত নাড়ছেন।